বাপরে বাপ, মুম্বাই ইন্ডিয়ান্সের বিজয়ের তো ছুটেই চলেছে। প্রথম 5 ম্যাচের মধ্যে 4টাতেই তাদের হারের মুখ দেখতে হয়েছিল, আর তার পরবর্তী 5 ম্যাচে 5টাতেই জয় পেল এই হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্স। যে টিমটার এক সপ্তাহ আগেও পয়েন্ট টেবিলে তাদের অবস্থানটা ছিল ওই 6 বা 7-এর দিকে, এখন তাদের বর্তমান র্যাঙ্কিংটা হচ্ছে 3। মানে মুম্বাই ইন্ডিয়ান্স প্লে অফের রেসে যে প্রবলভাবে ফিরে এসছে, আর তারা যে নিশ্চিতভাবে প্লে অফে মোটামুটি যাবে এটা কিন্তু এখন বলাই যায়। তো মুম্বাই যদি 1 বা 2-এর পজিশনে থেকেও যদি শেষ করে এই আর কি প্লে অফে যাওয়ার আগে, তাহলে কিন্তু মোটেই এতটুকু অবাক হওয়ার কিছু থাকবে না। তো এদিন মুম্বাই আর লখনৌ ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? তো ঋষভ পান্ত টস জিতে আগে মুম্বাই ইন্ডিয়ান্সকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো মুম্বাই ইন্ডিয়ান্সের 2 ওপেনার ওই রায়ান রিকেলটন আর রোহিত শর্মা, তারা ওই জায়গায় ফ্লাইং স্টার্ট করে। রায়ান রিকেলটন তো একেবারে ইনিংসের শুরু থেকেই 4 ছক্কার ফুলজুরি ছুটিয়ে মুম্বাইকে এই পজিটিভ স্টার্টটা এনে দেন। এর পরবর্তীতে ওই পার্টিতে যোগ দেন রোহিত শর্মা, যিনি ওই মায়াঙ্ক যাদব, মানে দীর্ঘ সময় একটা পর তিনি বলতে গেলে এই লখনৌ সুপার জায়ান্টসের একাদশে আবার কামব্যাক করেছেন এই সিজনের আর কি প্রথমবারের মতো। তাকে কিন্তু ওই রোহিত শর্মা তার ওই মানে একদম ফেভারিট ওই 2টা পুল শটটা কিন্তু একেবারে মানে স্ট্যান্ডে পাঠিয়ে দিয়েছিলেন সরাসরি। কিন্তু তারপরে ওই পার্টিকুলার সেম ওভারই মায়াঙ্ক যাদব মানে একটা দারুণ কামব্যাক করলেন, রোহিত শর্মাকে একদম বলতে গেলে সেফ ট্র্যাপে তিনি ওই জায়গায় একটা ব্যাকওয়ার্ড পয়েন্ট, একটা শর্ট থার্ড ম্যান রেখে মানে একটা স্লোয়ার টাইপের ডেলিভারি প্রডিউস করে আর কি মানে ফাঁদে ফেলেন। তো রোহিত শর্মা ওই ফাঁদেই পা দিয়ে শর্ট থার্ড ম্যানকে ক্যাচ দিয়ে তিনি ওই 12টা রান করেই আউট হয়ে যান। তো এরপর ক্রিজে আসেন উইল জ্যাক্স। তো উইল জ্যাক্স আর ওই মানে রায়ান রিকেলটনের মধ্যে সেকেন্ড উইকেটে একটা আবার 55 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। রায়ান রিকেলটন তার ওই পজিটিভ স্টার্টটা মানে তারপরেও ক্যারি করে যাচ্ছিলেন। তো এই 2 ব্যাটারের হাত ধরে প্রথম পাওয়ার প্লেয়ার ওই 6 ওভারের মধ্যে ওই মানে মুম্বাই তুলে ফেলে 66 রান। তো ওই জায়গায় মানে উইল জ্যাক্স প্রথম দিকে কিছুটা হোল্ডিং রোল প্লে করলেও তার পরবর্তীতে তিনিও কিন্তু মানে সুযোগ পেলে ওই 1-2টা বড় বড় শট কিন্তু নেগোশিয়েট করছিলেন। তো ওই জায়গায় মানে ওই মানে মুম্বাই স্কোরটা যখন 88, তখন ওই উইল জ্যাক্স নিজের উইকেটটা খুইয়ে বসেন। তো যার ফলে ওই জায়গায় সেকেন্ড উইকেটে চলে গেল। এরপর কিন্তু মানে ওই মানে সূর্যকুমার যাদবের সাথে এই মানে রায়ান রিকেলটনের আবার একটা 28 রানের পার্টনারশিপ গড়ে ওঠে ওই থার্ড উইকেটে, যার ফলে প্রথম 10 ওভার শেষে মুম্বাই স্কোরটা থাকে 2 উইকেটে 104। এরপর ওই মানে রায়ান রিকেলটন তিনি একটা চমৎকার হাফ সেঞ্চুরি পেলেন এদিন, কিন্তু হাফ সেঞ্চুরি পাওয়ার পর নিজের ইনিংসটাকে খুব বেশি বড় করতে পারেননি। 32 বলে 58 রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস তিনি এদিন ডেলিভার করে গেছিলেন। কিন্তু এরপর বলবো মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসে আর সেরকম কোনো বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি। মানে মুম্বাইয়ের মিডিল অর্ডারের অন্যতম 2 স্তম্ভ বলা চলে তিলক ভার্মা আর তাদের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, কিন্তু একেবারেই মানে ভরসা দিতে পারেননি। দুজনেই সিঙ্গেল ডিজিটে ফিরে গেছিলেন ঠিকই, কিন্তু ওই মানে সূর্যকুমার যাদব তিনি কিন্তু ক্রিজে এক পাশ আর কি আগলে রেখেছিলেন। তারপর ওই নামান ধীরের সাথে তিনি একটা ছোট পার্টনারশিপ গড়েছিলেন ওই 20+ রানের মতো। কিন্তু সূর্যকুমার ওই জায়গায় আর কি বলতে গেলে তিনি আর কি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ব্যাটিং করে যাচ্ছিলেন। মাত্র 27 বলে একটা আর কি বিশাল ছক্কা মেরে তিনি ওই জায়গায় নিজের 50টা কমপ্লিট করলেন। কিন্তু তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই ওই জায়গায় তিনি আউট হয়ে গেছিলেন ওই আবেশ খানের ডেলিভারিতে। তো যার ফলে ওই 6 উইকেটে মুম্বাই স্কোরটা হয়ে গেছিলো একসময় 180। তখন মনে হচ্ছিল যে 200টা উঠবে কি উঠবে না, এরকম একটা আর কি ধোঁয়াশার মধ্যে পড়ে গেছিলো ঠিকই। কিন্তু ওই জায়গায় নামানধীর আর ওই মানে মানে এদিন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ডেবিউ হওয়া ওই কবরিন বস্কের মধ্যে একটা 13 বলে 28 রানের পার্টনারশিপ গড়ে ওঠে ওই সপ্তম উইকেটে। এই পার্টনারশিপটাই বলতে গেলে মূলত ওই মুম্বাইকে 200 টপকে 215 গন্ডিতে আর কি মানে পৌঁছে দেয়। তো এই জায়গায় আর কি বলবো, নামানধীর তিনি শেষের দিকে গিয়ে ওই 25 রানের একটা মানে বেশ কার্যকরী ইনিংস খেলেছেন। কবরিন বস্কো এদিন আর কি 20 রানের একটা বেশ কার্যকরী মানে বলতে গেলে খুবই আর কি ক্রুশাল নক তিনি ডেলিভার করে গেছিলেন। তো এদের জন্যই আর কি বললাম ওই মুম্বাই স্কোরটা 215-তে পৌঁছেছিল। তো এই 216 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে এই মানে লখনৌ সুপার জায়ান্টসের শুরুটা কিন্তু একেবারেই ভালো হয়নি। তাদের ওই ফর্মে থাকা ওপেনার এইডেন মার্ক্রাম কিন্তু শুরুতেই প্যাভিলিয়নে ফেরত চলে গেছিলেন। তো মানে জাসপ্রীত বুমরাও কিন্তু তাকে ওই পাওয়ার প্লেয়ার মধ্যেই একদম ওই ট্র্যাপে ফেলেই আর কি আউট করেছিলেন। মানে তো ওই জায়গায় আর কি তিনি সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গেছিলেন। এরপর নিকোলাস পুরান ক্রিজে এসেছিলেন, তিনি মানে এমনভাবে চালিয়ে শুরু করেছিলেন মনে হচ্ছিল যেন আমরা সেই মানে টুর্নামেন্টের শুরুর দিককার নিকোলাস পুরানকে ফিরে পেয়েছি। চমৎকার মেজাজে ব্যাটিং করছিলেন, মিচেল মার্শ তাকে অপর পাশ থেকে বেশ ভালো মতো সাপোর্ট দিচ্ছিলেন। পাওয়ার প্লে 6 ওভার শেষে লখনৌ তুলে ফেলেছিল 1 উইকেটে 60। কিন্তু এরপর ওই সপ্তম ওভারের প্রথম বলেই ওই মানে নিকোলাস পুরানকে ফিরিয়ে দেন এই জায়গায় উইল জ্যাক্স। মানে খুবই আনলাকি বলবো নিকোলাস পুরানকে, আরেকটু যদি জোরে শটটা তিনি নেগোশিয়েট করতে পারতেন ওটা কিন্তু নিশ্চিত ছক্কা তিনি পেতেই পারতেন। তো যার ফলে 15 বলে 27 রান করে নিকোলাস পুরান প্যাভিলিয়নে ফেরত চলে গেছিলেন। এরপর ক্রিজে আসেন তাদের ক্যাপ্টেন ঋষভ পান্ত। প্রথম বলে ওই জায়গায় একটা খুবই লাকিলি আউটসাইডে হয়ে বাউন্ডারি পেয়ে গেল। এরপর ওই উইল জ্যাক্সকেই তিনি একটা রিভার্স সুইপ করতে গিয়ে নিজের উইকেটটা থ্রো করে দিয়ে বসেন। মানে ঋষভ পান্ত যে এইভাবে মানে নিজের সুযোগগুলোকে যে একেবারে আর কি মানে পেয়েও যে নষ্ট করছেন, মানে এটা যে তিনি নিজের কত বড় ক্ষতি করছেন হয়তোবা তিনি নিজেও জানেন না। ক্যাপ্টেন হয়ে আর কি যে রেসপন্সিবিলিটিটা ওই জায়গায় নেওয়া উচিত ছিল তার ছিটে ফোটাটুকু পালন করতে পারলেন না। তো মাত্র 4 রান করে তিনি মানে প্যাভিলিয়নে ফেরত এলেন। ওই 66 রানে 3 উইকেট হয়ে গেল ওই জায়গায় লখনৌয়ের স্কোরটা। কিন্তু এরপর আয়ুষ বাদনী আর
ওই মিচেল মার্শের মধ্যে একটা 46 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই পার্টনারশিপটা কিন্তু বলতে গেলে ওই মিডিল অর্ডারে বেশ আর কি ভরসা দিয়েছিল লখনৌ সুপার জায়ান্টসকে। এদের হাত ধরেই কিন্তু বলতে গেলে ওই 10 ওভার শেষে লখনৌয়ের স্কোরটা হয়ে গেছিল 3 উইকেটে 101। তখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল, মুম্বাইয়ের সাথে একদম প্রায় সমানে সমানে তারা এগোচ্ছিল। কিন্তু এরপর বিপত্তিটা ঘটে ইনিংসের 12 নম্বর ওভারে গিয়ে, যখন ওই ট্রেন্ট বোল্ট অ্যাটাকে আবার ফিরে আসে, তিনি তুলে নেন ওই মিচেল মার্শের উইকেটটা। মানে খুবই ক্রুশাল একটা উইকেট বলা ছিল ওই স্টেজে। 24 বলে 34 রান করে তিনি ওই জায়গায় আউট হয়ে গেলেন। এরপর ডেভিড মিলার ক্রিজে আসেন। ডেভিড মিলার কিন্তু তার ইনিংসের শুরুর দিকে একটা ক্যাচের খুব সহজ সুযোগ দিয়ে দিয়েছিলেন ওই জায়গায় সূর্যকুমার যাদবকে, কিন্তু খুবই লাকিলি বলবো ওই জায়গায় ডেভিড মিলার ছিলেন, কারণ ওই সূর্যকুমার তার কিন্তু ক্যাচটা মানে ঠিকমতো জাজ করতে পারেনি, তার মুখে বোধহয় সম্ভবত আলো পড়ছিল, সেই কারণেই তিনি কিন্তু মানে নিশ্চিত ক্যাচের সুযোগটা আর কি হাতছাড়া করেছিলেন। তো ডেভিড মিলার এরপরে কিন্তু 16 বলে 24 রানের একটা কার্যকরী ইনিংস খেলেছিলেন। আয়ুষ বাদনীও তাকে বেশ ভালো মতো সাপোর্ট দিচ্ছিলেন, কিন্তু আয়ুষ বাদনী এরপর আর কি নিজের উইকেটটা যখন থ্রো করে দিয়েছেন ওই ট্রেন্ট বোল্ট আর কি মানে পরে অ্যাটাকে এসে ওই আয়ুষ বাদনীকে একটা আর কি মানে খুবই সফট ডিসমিসাল আর কি তিনি প্যাভিলিয়নে ফেরত পাঠান। তো ওই জায়গায় বাদনী আউট হওয়ার পরপরই বলবো মানে এর ঠিক ভেরি নেক্সট ওভারেই তাদের ব্যাটিংয়ে একটা মানে মানে সাডেন কোল্যাপস ঘটে যায়। ওই 16 নম্বর ওভারে এসে জাসপ্রীত বুমরা তিনটা উইকেট তুলে নেন। প্রথমে ওই ডেভিড মিলারকে ফেরান, তারপর আব্দুল সামাদকে ফেরান, আর তারপরে আরও একটা উইকেট তুলে ওই জায়গায় বলতে গেলে মানে যেখানে তার আগের ওভারই ছিল ওই লখনৌ স্কোরটা 5 উইকেটে 135, ওই 16 নম্বর ওভার শেষে তাদের স্কোরটা দেখাচ্ছিল 8 উইকেটে 142। এখানেই তো বলতে গেলে লখনৌ মানে টোটালি আর কি ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে গেল। যেটুকু আশা ওই ডেভিড মিলার আর আব্দুল সামাদ জাগিয়েছিলেন সেটাও আর কি ওই জায়গায় পুরোপুরি জলাঞ্জলি চলে গেল। তো এরপর তারা ইনিংসটা স্বভাবতই আর খুব বেশি বড় করতে পারেননি, তো যার ফলে ওই মানে একদম ইনিংসের লাস্ট বলে কিন্তু ট্রেন্ট বোল্ট ওই দিগ্ভেশ রাঠিকে আর কি বোল্ট করে ওই লখনৌ স্কোরটা ওই জায়গায় শেষ হয়ে গেল 161 রানে। তাহলে এবার প্রশ্ন আসতে পারে এই মুম্বাই আর লখনৌ ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আপনারা বলতে পারেন ওই রায়ান রিকেলটনের ওই ওপেন করতে নেমে ঝোড়ো 32 বলে 58 রানে তিনি যে ইনিংসটা খেললেন, ওই যে তিনি ইনিংসটা খেলে যে পজিটিভ স্টার্টটা বা ওই যে টোনটা তিনি সেট করে দিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসে, এটাই কিন্তু পরবর্তীতে আর কি অনেক বড় একটা প্রভাবকের ভূমিকা পালন করেছিল। তো তার ইনিংসটাও ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই সেকেন্ড উইকেটে রায়ান রিকেলটন আর ওই মানে উইল জ্যাকসনের মধ্যে যে 55 রানের পার্টনারশিপটা গড়ে উঠলো, এই জুটিটাই বলতে গেলে মুম্বাইকে ওই বড় রান তোলার প্ল্যাটফর্মটা পুরোপুরি সেট করে দিয়েছিল। ডেফিনেটলি এই 55 রানের জুটিটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন সূর্যকুমার যাদব 28 বলে 54 রানের যে অনবদ্য ইনিংসটা খেললেন। আমি বললাম যে ওই উইল জ্যাকস আর রায়ান রিকেলটন এদের 55 রানের জুটির পর কিন্তু সেভাবে আর বড় কোনো মানে পার্টনারশিপ কিন্তু মুম্বাইয়ের ইনিংসে গড়ে ওঠেনি, কিন্তু তারপরেও তারা নিজেদের ইনিংসটাকে 215 অবধি নিয়ে চলে গেছিল। এর মূল অবদানটাই আমি মনে করি ওই সূর্যকুমার যাদবের ছিল, কারণ তিনি উইকেটের এক পাশে আগলে রেখেছিলেন। ওই ছোট ছোট 20+ রানের অনেকগুলো পার্টনারশিপ তিনি গড়ে তুলেছিলেন তার নন স্ট্রাইক এন্ডের ব্যাটারদের সাথে। এরপর তিনি নিজেও ওই জায়গার কি মানে চালিয়ে খেলে ব্যাটিং করেছেন। তো আমি বলবো সূর্যকুমারের এই 54 রানের ইনিংসটাও কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার। কিংবা আপনি বলতে পারেন ওই জায়গায় ওই মানে নিকোলাস পুরানের উইকেটটা, নিকোলাস পুরান যে মেজাজে ব্যাটিং করছিলেন, তিনি যদি আর কয়েকটা ওভার ক্রিজে থাকতেন তাহলে কিন্তু আমি ডেফিনেটলি বিলিভ করি লখনৌকে তিনি ম্যাচটা হয়তো জিতিয়ে ফিরতে পারতেন। তো উইল জ্যাকস এসে যে ওই পাওয়ার প্লের পরপরই সপ্তম ওভারের প্রথম বলেই যে ওই নিকোলাস পুরানকে ফিরিয়ে দিলেন, ওইটা কিন্তু ডেফিনেটলি লখনৌকে অনেকটা ধাক্কা দিয়েছিল। তো নিকোলাস পুরানের উইকেটটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন আপনি ওই জায়গায় ওই আয়ুষ বাদনী আর মিচেল মার্শের পার্টনারশিপটা যখন ভেঙে গেল, এই পার্টনারশিপটা কিন্তু ওই মিডিল ফেসটায় আর কি লখনৌকে বেশ ভরসা দিয়েছিল ওই পরপর 2 উইকেট চলে যাওয়ার পরও। তো এই পার্টনারশিপ ভেঙে যাওয়াটাও কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই 16 নম্বর ওভারে বল করতে এসে জাসপ্রীত বুমরা যে এক ওভারেই 3টা উইকেট তুলে নিলেন, তার মধ্যে ডেভিড মিলার আর ওই আব্দুল সামাদ, এই দুই বড় বিগ হিটারের উইকেট যে তিনি তুলে নিলেন, এটাও ডেফিনেটলি এই ম্যাচ থেকে আর কি লখনৌয়ের যে শেষ আশাটুকু ছিল মানে ওইটাও কিন্তু ওই জায়গায় পুরোপুরি ধূলিসাৎ হয়ে যায়। তো বুমরার 16 নম্বর ওভারটাকে আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতে পারেন। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন? সেটা হচ্ছে ওই মিচেল মার্শের উইকেটটা। ওই ট্রেন্ট বোল্ট 12 নম্বর ওভারে বল করতে এসে মিচেল মার্শকে যখন প্যাভিলিয়নে ফেরত পাঠান, তখনই বলতে গেলে লখনৌয়ের জয়ের আশাটা অনেকটাই স্তীমিত হয়ে যায়। কারণ ওই মানে মিচেল মার্শ আর ওই আয়ুষ বাদনীর মধ্যে যখন পার্টনারশিপটা গড়ে উঠেছিল 46 রানে, ওই পরপর 2 উইকেট চলে যাওয়ার পরও কিন্তু এই পার্টনারশিপটাই তখন ম্যাচ জয়ের আশা দেখাচ্ছিল ওই লখনৌকে। আর তারা কিন্তু মুম্বাইয়ের সাথে একদম প্রায় সমানে সমানই টক্কর রেখে লড়ছিল। তো মিচেল মার্শ আউট হয়ে যাওয়ার পরই তাদের ইনিংসে যে ছন্দপতনটা ঘটে মানে সেটাই আমি মনে করি পরবর্তীতে লখনৌয়ের এইরকম ব্যাটিং বিপর্যয় হয়েছে বা পরবর্তী ব্যাটাররা সেভাবে আর কোনো মানে পজিটিভ রেসপন্স করতে পারেনি। তো মিচেল মার্শের ওই উইকেট চলে যাওয়াটাই আমি মনে করি এই লখনৌ আর মুম্বাই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।